একজন দিন মজুরও চায় যে আমার মেয়েকে যখন বিবাহ দিব অন্তত একটা চাকরিজীবী যেন হয়, ঠিক না ঠিক? তো রিস্কাওয়ালা বিবাহ করবে খুঁজতে খুঁজতে গরিবের একটা মেয়েকে পাইছে, লেখাপড়া করে নাই, স্কুলে যায় নাই। তো বিবাহ করছে, বিবাহ করার পর বাসর রাতে যখন রিস্কাওয়ালা বাসর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে বিবির কাছে গেছে, গল্প আলাপ করতেছে, কথার ফাঁকে ফাঁকে এখন রিস্কাওয়ালার বউ রিস্কাওয়ালাকে বলতেছেন, স্বামী গো আমি আপনারে ভালোবাসি। রিস্কাওয়ালা খুশি, জীবনে কারো মুখে শোনে নাই, কারণ রিস্কা চালাইলে তো কোনো মেয়ে দাম দেয় না। যুবকরা যারা পড়াশোনা করে, অন্য চাকরি বাকরি করে, এদের তো বিভিন্ন প্রেমিক প্রেমিকা আছে, রিলেশন করে, এদের প্রেমিকা আছে, তাদেরকে বলবে যে ভালোবাসি। কিন্তু রিস্কাওয়ালা কোনদিন প্রেম প্রেম করে নাই, ভালোবাসা কাকে বলে বোঝেও নাই, শোনেও নাই। তো রিস্কাওয়ালার বউ তখন বলতেছে যে স্বামী গো আমি তোমারে ভালোবাসি। আপনারা কি রাগ করতেছেন নাকি? বুঝানোর জন্য বলতেছি, যে বলতে পারেন যে আপনি কোরআনের মধ্যে এগুলা উদাহরণ দিতেছেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলছে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নার, আমি আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে এই কোরআনটাকে বুঝিয়েছি। তো উদাহরণের জন্য ঘটনাটা বলতেছি। তো রিস্কাওয়ালা বলতেছে যে যদি এই গরিবের মেয়ে না হয়তো, ধনী লোকের মেয়ে হয়তো, স্কুলে পড়তো, কলেজে পড়তো, ইংরেজি বলতো, এটা বাংলায় আমি তোমারে ভালোবাসি এই কথা না বলে অন্তত ইংলিশে কথাটা বলতো, স্বামী গো আই লাভ ইউ, এই কথা বলতো কিনা? তো রিস্কাওয়ালা বলতেছে যাক সমস্যা নাই, আমিও গরিব, পাইছি, বিবাহ করছি, আমার বউ গরিবের সন্তান। তো প্রতিদিন খাইতে যাবে তখনও বলে স্বামী গো আমি তোমারে ভালোবাসি। গোসল করতে যাবে, গোসলের গামছা দিতে যাবে, তখনও বলে স্বামী গো আমি তোমারে ভালোবাসি। সব জায়গায় রিস্কা নিয়ে বের হয়ে যাবে, তখনও বলে স্বামী গো আমি তোমারে ভালোবাসি। রিস্কাওয়ালা তো মহা খুশি, হাই হাই বউ একখান পাইছি রে। এমন ভালোবাসা আর কেউ কাউরে কোনোদিন বাসে না। কারণ সবসময় যে বলবে যে ভালোবাসি ভালোবাসি, অবশ্যই তার মধ্যে ভালোবাসা আছে, এই জন্যই এই ব্যক্তিটা সবসময় বলে ভালোবাসি ভালোবাসি, ঠিক কিনা বলেন? রিস্কাওয়ালা খুশি, মনের আনন্দে রিস্কা নিয়ে বের হয়ে গেছে। যাওয়ার পথে সারাদিন কাজকর্ম করার পর রিস্কা চালিয়ে যখন আসবে, আসার পথে হঠাৎ করে একটা হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করছে, খুব বেশি বড় ক্ষতি হয় নাই। পড়ে যাওয়ার পরে হাঁটু কোনো টোনো ছিলে গেছে, কেটে গেছে, হয়তো খুব বেশি ক্ষতি হয় নাই। কোন রকম কষ্ট করে রক্তমাখা জামা শরীর নিয়ে ওই অবস্থায় বাড়িতে আসছে, কারণ বাড়িতে মহব্বতের বউ আছে। তো আসার পরে দেখে যে তার বিবি তাকে দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে ভালোবাসার প্রমাণ কেমনে দিবে, শরীর কেটে গেছে, রক্ত পড়তেছে, কেমনে তাড়াতাড়ি তার ক্ষতস্থানকে পরিষ্কার করা যায়, বেঁধে ব্যান্ডেজ করা যায়, এই ব্যবস্থা করা দরকার আছে না নাই? তাহলে না বোঝা যাইতো যে সে আমারে ভালোবাসে, আমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার যেটা ভালো প্রয়োজন সেটা করতেছে। তখন রিস্কাওয়ালার বউ এই কাজ না করে দৌড়ে সবার আগে ওই কষ্টে কাতরাইতেছে, কান্না করতেছে, তার সামনে গিয়ে আবার বলতেছে স্বামী গো আমি তোমারে ভালোবাসি। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে জানতে চাই, এই কষ্টের মুহূর্তে কেউ যদি তাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, চিকিৎসার ব্যবস্থা না করে এই কথা বলে যে স্বামী গো আমি তোমারে ভালোবাসি, তখন মেজাজটা গরম হবে কি হবে না? কি বলেন, হবে কি না? রিস্কাওয়ালা তখন এরকম হাত লম্বা করে যতদূর যায় টানে একটা মারছে ফাতকর গালের মধ্যে, আর বলতেছে যে গর্ধবের গর্ধব, তুমি যদি সত্যি আমারে ভালোবাসতা তাহলে আমার এই বিপদের সময়, কষ্টের সময় আমারে ভালোবাসি এই কথা না বলে আগে দৌড়াইতা, কোথায় গেলে ডিটল পাওয়া যায়, স্যাভলন পাওয়া যায়, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, চিকিৎসা করা যায়, ডাক্তারের ব্যবস্থা করা যায়, ঠিক কিনা বলেন? তো রিস্কাওয়ালা বউ যেমন তাকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ভুল করে ফেলেছে, কি বলে তার উচিত ছিল তার ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা না করে তার সামনে গিয়ে বলতেছে স্বামী গো ভালোবাসি। আর এই কথা বলার কারণে যেমন রিস্কাওয়ালা গরম হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে যারা এই রসুলের মিলাদুন নবী পালন করতে গিয়ে, মিলাদ পালন করতে গিয়ে রবিউল আউয়াল মাসে রসুলের ভালোবাসার প্রকাশ মানুষকে দেখাইতে গিয়ে যারা রসুলের আদর্শ না মেনে এই মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে, আলেমদের সাথে গাদ্দারি করে, তাদের উপরে চড়াও হয়, এই রিস্কাওয়ালার বউয়ের ভালোবাসা আর এই রসুলের আশিকদের ভালোবাসা সমান, ঠিক কিনা বলেন?